আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের 21 থেকে 40 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধানগুলো দেখব। প্রতিটা ভিডিওর মতো ডেসক্রিপশানে তোমরা নির্দিষ্ট অঙ্কের সমাধান দেখতে পাবে। 21 নম্বর অঙ্কটা বলেছে, দেখো, কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1665 টাকা হলে সরল সুদের পরিমাণ কত? অর্থাৎ দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ 3 বছরের 10% হারে কত হচ্ছে। দেখো 10% মানে কত, আমরা এর আগের ভিডিওতে দেখেছি। 10%টাকে আমরা কী করি, ফ্র্যাকশানে নিয়ে যাই, মানে অর্থাৎ 10/100। 10/100 মানে হলো 1/10। তাহলে 1/10 বলতে এখানে হলো নিচের যে অ্যামাউন্টটা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা প্রিন্সিপাল ধরে নিই, আর এটা হলো ইন্টারেস্ট। তাহলে কেউ যদি 10 টাকা রাখে, সেটা সুদে আসলে কত হবে এক বছর পর? 11 টাকা হবে। এটা হলো প্রিন্সিপাল, এটা হলো অ্যামাউন্ট। ঠিক আছে, ক বছরের জন্য রেখেছে? 3 বছরের জন্য রেখেছে। তাহলে 3 বছরের জন্য মানে কবার হবে? 3 বার হবে। 3 বার হলো 10 টাকাটা হলো 11 টাকায় পরিণত হবে। অর্থাৎ দেখো, কেউ যদি 1000 টাকা রাখে তাহলে সেটা কততে পরিণত হচ্ছে? সেটা হলো 1331 টাকায় পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 331 টাকাটা কি? দেখো, 1000 টাকা তো আমাদের প্রিন্সিপাল ছিল, তার সাথে 331 টাকা হলো আমাদের এখানে ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 331 টাকা আমাদের হিসাবে যেটা হয়েছে সেটা প্রশ্নে বলে দিয়েছে 1655 টাকা। তাহলে 1 টাকা সমান কত হচ্ছে? দেখো, 1655 টাকা। আর দেখো, সরি, 1655/331। অর্থাৎ দেখো, এটা কাটাকাটি করলে হচ্ছে 5। তাহলে 1 টাকার ভ্যালু, যেটা আমাদের হিসাবে 1 টাকা বেরিয়েছে সুদ, সেটার ভ্যালু হলো মানে আমাদের হিসাবে যেটা 1 ইউনিট বেরিয়েছে সেটা প্রশ্নের হিসাবে 5 টাকার সঙ্গে সমান। এই যে 1000 টাকা ছিল আমাদের, 1000 টাকা আমাদের প্রিন্সিপাল ছিল। এই 1000 টাকার ওপর সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 3 বছরে? দেখো, 10% করে 3 বছরে কত? 30%। তাহলে 30/100, এটা হলো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। আর হলো 1 ইউনিটের ভ্যালু 5 টাকা, তাহলে ইন্টু 5। তাহলে দেখো, 3×5 = 15, আর 0 1500। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্টের ভ্যালু 1500, অর্থাৎ অপশান ডি। দেখো, এটা আরেকভাবে বলতে পারতাম। দেখো, আমরা কি জানি, আমরা জানি এই যে 331 টাকা, এই 331 টাকার মধ্যে 300 টাকাটা হয় হলো সিম্পল ইন্টারেস্ট, আর বাকি 31 টাকা হয় কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সুদের ওপর হার। মানে এই 300 টাকার যে সুদ, তার ওপর সুদ হয়ে আমাদের এই এক্সট্রা 31 টাকাটা হয়। তাহলে 300 টাকাটা হলো সিম্পল ইন্টারেস্টের টাকা, আর 31 টাকাটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ইন্টারেস্ট। মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের ইন্টারেস্ট প্লাস সুদের ওপর সুদ হয়ে এই অ্যামাউন্টটা হচ্ছে। তাহলে মোট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছিল 331 টাকা, আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কত হচ্ছিল? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই 300 টাকাটা হচ্ছিল সিম্পল ইন্টারেস্ট, আর বাকি 31 টাকাতে ছিল সুদের ওপর সুদ। অর্থাৎ দেখো, আমরা যদি ডাইরেক্ট 300, এখানে যদি আমরা 300 ইউনিট মানে কত বের করতাম, তাহলেও কিন্তু দেখো আমাদের 1500 টাকা হচ্ছিল। তাহলে ডাইরেক্ট আমরা এইভাবেও কিন্তু বের করতে পারি, কারণ আমরা অঙ্ক করতে করতে দেখতেই পাচ্ছি যে সিম্পল ইন্টারেস্টের এখানে কত হচ্ছিল? 300 টাকা হচ্ছিল, আর এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 331 টাকা হচ্ছিল। তার জন্য 300 ইউনিট ডাইরেক্ট যদি আমরা বের করে নিতাম তাহলে কিন্তু 1500 টাকা, অপশান ডি এভাবে করলেও হতো। দেখো, 22টা বলেছে, কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দিয়েছে 2544 টাকা। তাহলে 12% হারে ক বছরের সুদ? 2 বছর। তাহলে আমরা এবি সূত্র দিয়েও করতে পারি, যেহেতু 2 বছর বলেছে। 12% যোগ 12% যোগ 12 × 12/100। অর্থাৎ দেখো, এখানে হচ্ছে 24% প্লাস এখানে হচ্ছে 1.44%। তাহলে মোটের ওপর হচ্ছে দেখো 25.44%। এটা কি? এই পার্সেন্টটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আর সিম্পল ইন্টারেস্ট কত? দেখো, 2 বছরে 12% করে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 12 × 12 = 24 হবে। তাহলে আমাদের বলে দিয়েছে এই যে 25.44%, এটা মানেই হলো 2544 টাকার সঙ্গে সমান। তাহলে 1% মানে কত? 1% মানে হলো 2544/25.44, অর্থাৎ দেখো, এই দশমিক তুললে ওপরে 100 যাবে, এটা কেটে যাবে। তাহলে 1%-এর ভ্যালু কত সঙ্গে সমান? 100-র সঙ্গে সমান। এবার
আমাদের চেয়েছে সরল সুদ কত। দেখো সরল সুদ আমরা জানি 12% করে যদি 2 বছর হয়, তাহলে প্রথম বছর 12%, পরের বছর 12%, তাহলে মোটের ওপর 24%। তাহলে আমাদের 24% হবে সুদ। তাহলে 24% মানে কত? 24% মানে হলো 2400 টাকা, অর্থাৎ অপশান এ, অর্থাৎ সরল সুদের পরিমাণ 2400 টাকা। দেখো 23-টা বলেছে কোনো আসলের 30% 3 বছরের সরল সুদ 5400 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 30% হারে 3 বছরের সরল সুদ বলেছে 5400 টাকা। তাহলে 30% করে 3 বছরের সুদ কত? 30 যোগ 30 যোগ 30, অর্থাৎ দেখো 3 × 30 90%। তাহলে 90% যদি মানে সুদের পরিমাণ হয়, আর সেই ভ্যালুটা বলে দিয়েছে 5400-র সঙ্গে সমান, তাহলে 1% মানে কত? 1% মানে দেখো হচ্ছে 6 নং 54, 60, আর আর হলো সরি আর হলো 100% মানে কত? 100% মানে হচ্ছে দেখো 60 × 100 মানে 6000 টাকা। তাহলে 100% মানেই তো আমাদের মূল টাকাটা, আসল, এটাই মানে প্রিন্সিপালটা। তার মানে আমাদের মূল প্রিন্সিপালটা হলো 600 টাকা। কিন্তু দেখো আমাদের প্রিন্সিপাল বের করতে বলেনি, আমাদের বলেছে চক্রবৃদ্ধির সূত্রটা কত। তাহলে চক্রবৃদ্ধির সূত্র আমরা কীভাবে বের করব? ক বছরের? 3 বছরের। দেখো 30% মানে কত? 30% মানে 3/10 বা 30/100। আচ্ছা 30/100 মানে 3/10 মানে কত? কেউ যদি 10 টাকা রাখে সেটা পরিণত হবে 13 টাকায়। এরকম করে ক বছর? এরকম করে দেখো 3 বছর হয়েছে, এরকম করে 3 বছর। তার মানে কেউ যদি 1000 টাকা রাখে, সেই টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে? সেই টাকাটা পরিণত হচ্ছে 2197 টাকায়। ঠিক আছে, এবার দেখো আমাদের কত টাকা ছিল? প্রিন্সিপাল 6000 টাকা। তাহলে ডাইরেক্ট আমরা এটাকে 6 দিয়ে গুণ করে দিই। তাহলে এটাকেও কত দিয়ে গুণ করব? 6 দিয়ে গুণ করব। তাহলে 6000 টাকা যদি কেউ রাখে, সেই টাকাটা কততে পরিণত হবে? দেখো এটা গুণ করলে হচ্ছে, দেখো 42-এর 2 হাতে 4, 54, 58, 8 হাতে রইল। তাহলে সেই টাকাটা দেখো হচ্ছে 13,182 টাকা। এই 13,182 টাকার মধ্যে দেখো 6000 টাকা ছিল আমাদের প্রিন্সিপাল, আর বাকি তাহলে 7,182 টাকা। এই টাকাটা হলো কি? এই টাকাটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। কারণ এই যে 13 টাকা, বা এখানে যে আমরা 13,182 টাকা পেলাম, এই টাকাটা কি আসলো? এই টাকাটা হলো অ্যামাউন্ট, এটা হলো প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে বাদ দিলে আমরা কি পেয়ে যাবো? ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে 7,182 টাকা, অপশান বি, এটা হলো চক্রবৃদ্ধির সুদ। দেখো 24-টা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। 2 বছরে সুদে আসলে কত গুণ হচ্ছে? অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 16 টাইমস। এবার দেখো সুদের হার বের করার ক্ষেত্রে আমরা কি করছিলাম? আমরা দেখো করছিলাম অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, বা আমরা বলছিলাম অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিওটা বের করছিলাম। বের করে সেটাকে কি করছিলাম? যেহেতু 2 বছর আছে সেক্ষেত্রে রুট করেছিলাম, আর যদি 3 বছর থাকতো তাহলে কিউব রুট করতাম। তাহলে এখানে যেহেতু রুট আছে, তাই আমরা 2 বছর আছে তাই রুট করব। তাহলে দেখো 16 টাইমস মানে কি? মানে হলো আমাদের যদি প্রিন্সিপালটা যদি 100 হয়, তাহলে তার অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্টটা তার 16 টাইম, অর্থাৎ 1600 হবে। ঠিক আছে, এবার এটাকে আমরা কাটাকুটি করেও রুট করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এখানে রুট করে দেবো। এই রুটটা করার কারণটা হলো, দেখো সেই আমরা ইয়ের ক্ষেত্রে বের করছিলাম, আমরা এখন রেট অফ ইন্টারেস্ট থেকে বের করছিলাম। রেট অফ ইন্টারেস্ট ধরো R% আছে, তাহলে আমরা কী করছিলাম? R/100 করছিলাম, করে আমরা বলছিলাম তো প্রিন্সিপালটা 100 হলে অ্যামাউন্টটা হবে R+100 বা 100+R, একই যাই হোক, এটা আমরা লিখছিলাম এই অনুপাতটা। এবার সেই অনুপাতটা কী হবে? ক বছর? যদি 2 বছর থাকতো তখন আমরা নিচে 2-3 বার লিখে গুণ করছিলাম। সেরকম এখানে যেহেতু 2 বছরে, তাই এটাকে রুট করছি। এবার দেখো 1600 রুট করলে কত হবে? 40, আর হলো নিচে 100 রুট করলে হবে 10। ঠিক আছে, বা আমরা এখানে কাটাকুটি করেও করতে পারতাম, আমরা কাটাকুটি না করে করলাম একটু যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 40/10 হচ্ছে। 40/10 মানে কি? মানে হলো প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, তার ইন্টারেস্টটা কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে 30 টাকা। ঠিক আছে, এটা হলো 1 বছরে, এটা প্রতি বছরের হিসাবে। তাহলে 1 বছরে, তাহলে প্রিন্সিপাল 30 হলে ইন্টারেস্ট হচ্ছে, প্রিন্সিপাল 10 হলে ইন্টারেস্ট হচ্ছে 30। তার মানে দেখো রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট দেখো 30/10
ইন্টু 100, এত পার্সেন্ট। এটা হলো রেট অফ ইন্টারেস্ট। তার মানে আর সমান সমান কত হচ্ছে? 300%। 300% মানে অপশান সি। এবার দেখো এখানে 2 বছর ছিল বলে আমরা স্কোয়ার রুট করেছি, যদি 3 বছর থাকতো অবশ্যই আমরা কিউব রুট করতাম। দেখো 25-এর অঙ্কটা কি বলেছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আগের অঙ্কের থেকে একটু আলাদা। আগেরটা 2 বছর বলেছিল তাই স্কোয়ার রুট করেছে, এখানে 3 বছর বলেছে তাই কিউব রুট করবো। এখানে বলেছে দেখো সুদে আসলে 27 গুণ হবে। তাহলে আমরা যদি দেখো যেহেতু কিউব রুট করতে হবে, আমরা কি করবো, ধরো আমরা 100 টাকা ধরলাম। কিসের পরিমাণ এটা? এটা হলো প্রিন্সিপাল পরিমাণ। তাহলে অ্যামাউন্ট কত হবে? সুদে আসলে বলেছে দেখো 27 গুণ হবে, তাহলে এটা হবে 2700 টাকা। আমরা এখানে কাটাকুটি করে দিতে পারি, না করলেও অসুবিধা নেই। না করলে আমাদেরকে কী করতে হবে, যেহেতু কিউব রুট করবো, তাহলে এখানে আমাদের 1000 ধরতে হবে। তো আমরা এখানে এটাকে কাটাকুটি করে করি, তাহলে কত হচ্ছে দেখো 27/1। এটা আমাদের অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও। এবার এটাকে কি করব, আমরা কিউব রুট করব। কেন কিউব রুট করছি? কারণ এখানে 3 বছর বলেছে, ঠিক আছে। তাহলে কিউব রুট করলে কত হচ্ছে? 3/1। তাহলে দেখো প্রিন্সিপালটা যদি 3 হয়, অ্যামাউন্টটা কত হচ্ছে? অ্যামাউন্টটা হচ্ছে কত? 3। তাহলে 1 টাকা প্রিন্সিপাল হলে ইন্টারেস্টটা কত হবে? ইন্টারেস্টটা হচ্ছে 2 টাকা, ঠিক আছে। তাহলে 2 টাকায় ইন্টারেস্ট হয়, 1 টাকায় 100-তে কত? এত পার্সেন্ট। এটাই তো রেট অফ ইন্টারেস্ট। তাহলে আর সমান সমান হচ্ছে দেখো 200%, অর্থাৎ অপশান ডি। দেখো 26 এটা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 9,331.2 টাকা হবে, ঠিক আছে, 2 বছরে। তাহলে এখানেও সুদের হার চেয়েছে। তাহলে সুদের হার যখনই চাইবে তখন আমরা কি করি, তখন আমরা অ্যামাউন্ট আর হলো প্রিন্সিপাল এদের আমরা কি করি, অনুপাতটা বের করি, রেশিওটা বের করি। তাহলে এখানে অ্যামাউন্ট কত বলেছে? 9,331.2 টাকা। আর এখানে প্রিন্সিপাল কত বলেছে? 8,000 টাকা, ঠিক আছে। এবার 2 বছর বলেছে মানে আমরা বুঝতে পারছি এটাকে রুট করব, রুট করলে রুট করতে হবে, তাহলে প্রতি বছরের সাপেক্ষে রেশিওটা পাবো। তাহলে এখানে একটা দশমিক তলের জন্য 0.10 আসলো। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, 2 দিয়ে কাটতে পারি। তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 4,000, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 2 দিয়ে কাটলে হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে এটা হচ্ছে, দেখো এটা আবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 1000, আর এটা 4 দিয়ে কাটলে হবে 4 একে 4, 4 একে 4, 4 6 24, 4 6 24, 4 4 16। তাহলে এটা হলো, ঠিক আছে। এবার দেখো যেহেতু 2 বছর বলেছে, তাহলে আমরা এইখানেই রেখে দিলাম 11,664 বাই, দেখো এখানে 1000 আছে, এখানে আছে, তার মানে 10,000, 10,000 এই অবস্থাতেই রেখে দিলাম। এবার যেহেতু 2 বছর বলেছে তাই আমরা কি করব, রুট করব। এবার তাহলে 11,664কে আমরা রুট করি। তাহলে 1 করলে 1, এখানে 1, 1-এর ডবল, সরি 2, এখানে আসছে 16, যাচ্ছে না 0, 64, ঠিক আছে। তাহলে এখানে হবে 20, দেখো 8 8 64, 8 হতে পারে, 8 8 8 64, 4 হাতে রইল 6, 6 8 দুগুণে 16, ঠিক আছে। তাহলে 108 হচ্ছে আমাদের ওপরে, তাহলে ওপরে হচ্ছে 108 আর নিচে হচ্ছে 100। তাহলে দেখো কেউ যদি 100 টাকা রাখে, তার সে কত টাকা পাচ্ছে? 108 টাকা পাচ্ছে। তাহলে এখানে 8 টাকাটাই কি হচ্ছে? ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 8%, অর্থাৎ অপশান সি। দেখো 27টা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে
টাকা হবে। এক্ষেত্রেও তাই, দেখো এখানে সুদের হার চেয়েছে, তাহলে সুদের হার যখনই বলবে তখন প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা বের করব। প্রিন্সিপাল কত, সরি দেখো 27টা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা, 2 বছরে 43,264 টাকা হবে। তাহলে এরকম যখনই হবে তখন অ্যামাউন্ট আর হলো প্রিন্সিপালের রেশিওটা বের করবো। অ্যামাউন্ট কত এখানে 43,264 টাকা, আর প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল বলেছে 40,000 টাকা। ঠিক আছে, এবার দেখি কাটাকুটি করি। 4 দিয়ে করলে এখানে হচ্ছে দেখো 4 দিয়ে করলে 1,0,8,1,6 এটা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো বলেছে 2 বছরে, তাহলে 2 বছর বলা মানে তাহলে আমরা এটাকে আরও কাটাকুটি করে ছোট করতে পারি, অথবা আমরা কি করব, দেখো এইটা থেকে তো আমরা বুঝতেই পারছি যে যেহেতু 4টে শূন্য আছে তাই 2টো শূন্য হবে, মানে 100 হবে নিচে, আর ওপরেরটাকে আমরা ডাইরেক্ট যদি আমরা রুট করে ফেলি তাহলেই সহজ হয়ে যাবে। তার জন্য আমরা আর কাটাকুটিতে যাচ্ছি না, আমরা এটাকে ডাইরেক্ট রুট করে দিচ্ছি। 10,816 বাই এটা, তাহলে 10,816কে করি, 10,816 এটাকে বর্গমূল করছি, তাহলে 1 হলে 1, এখানে 8 আসলো, এর জায়গায় 2 আসবে, 0, 16, দেখো 8 আসলে 64, 4 হবে, সরি 8 না 4, সরি 4 হবে, 4 4 16, 6 হাতে 1, 16, 4 2 8, 816, তাহলে এটা হচ্ছে 104, তাহলে ওপরে হচ্ছে 104 আর নিচে হচ্ছে 100। তার মানে কেউ যদি প্রিন্সিপাল 100 টাকা রাখে সে কত টাকা পাচ্ছে, 104 টাকা পাচ্ছে, অর্থাৎ দেখো 4 টাকা ইন্টারেস্ট পায় 100 টাকায়, তাহলে এটাই তো রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ 4%, অর্থাৎ অপশান সি। দেখো 28টা বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে যদি দ্বিগুণ হয় 8 গুণ হবে কত বছরে। ঠিক আছে, দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা তুলনা করে করতে পারতাম, এই যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা 5 বছরে দ্বিগুণ হয়, 2 টাইমস হয়, এবার সেই অনুপাতে আমরা কি করতাম, সেই অনুপাতে আমরা বের করতাম। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে একটু আলাদা হবে। কেন আলাদা হবে, দেখো 5 বছরে কি হচ্ছে 2 টাইমস হচ্ছে, অর্থাৎ দ্বিগুণ হচ্ছে, ধরো 2x হচ্ছে, তাহলে মানে ধরো এখানে 2x হচ্ছে, এক্স যে টাকাটা ছিল 5 বছরে 2x হচ্ছে। এবার পরের বার যখন হবে তখন এই এক্স মানে তখন এক্স থাকবে না, তখন এই 2x অ্যামাউন্টটা কী হবে, পরবর্তী 5 বছরে কগুণ হবে, পরবর্তী 5 বছরে 4x হবে, ডবল হবে। আবার এই 4x অ্যামাউন্টটা তারপরের 5 বছরে কী হবে, আবার ডবল হয়ে 8x হবে। তাহলে দেখো মোট ক বছর লাগবে, মোট লাগবে 5 বছর 5 বছর 5 বছর, অর্থাৎ মোট লাগছে দেখো 15 বছর। তাহলে 15 বছরে কি হচ্ছে, এক্স টাকাটা কত গুণ হচ্ছে, 8 গুণে পরিণত হচ্ছে, তাহলে টাইম লাগবে 15 বছর, অপশান বি। দেখো 29 অঙ্কটাও বলেছে তাই, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে, তাহলে 5 বছর ধরো এক্স পরিমাণ টাকা, 5 বছরে দ্বিগুণ হচ্ছে মানে 5 বছরে 2x হচ্ছে। এবার এই পরে 2x পরের বার যখন হচ্ছে তখন এই 2x পরিমাণ টাকা পরের 5 বছরে কি হচ্ছে 4x এ পরিণত হচ্ছে। তাহলে মোট সময় দেখো লাগছে 5 বছর আর 5 বছর, তাহলে মোট লাগছে দেখো 10 বছর। ঠিক আছে, তাহলে 10 বছরে কি হয়ে যাবে, 4 গুণ হবে, অপশান বি। দেখো 30-এরটা বলেছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে আর 2 বছরে সুদে মূলে যথাক্রমে 650 আর 676 টাকা হলে আসল কত। দেখো বুঝতে হবে এই অঙ্কগুলো একটা জিনিস, কিছু পরিমাণ টাকা, আমি জানি না কত পরিমাণ টাকা, এখানে আমরা এরকম করে গোল দিয়ে করলাম, কিছু পরিমাণ টাকা 1 বছর পর কিসে পরিণত হচ্ছে, সুদ প্লাস আসল, মানে সুদে আসলে হচ্ছে 650 টাকা। ঠিক আছে, এবার এই 650 টাকা আবার 1 বছর পর কি হচ্ছে 676 টাকা, এখানেও 1 বছর। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে ভাবো, এই শুরুতে কত টাকা ছিল সেই টাকাটা আমার বের করতে বলেছে, তাহলে এই যে 650 টাকা যেটা ছিল সেই টাকাটা 1 বছরের শেষে, সেই টাকাটা কত দিন খেটেছে, সেই টাকাটা তো 1 বছরই খেটেছে। তাহলে এইখানে যে ইন্টারেস্টটা পাচ্ছি সেই ইন্টারেস্টটা কি 1 বছরের সাপেক্ষেই,
তাহলে সেটা কত? সেটা হচ্ছে দেখো 26 টাকা। তাহলে এই 26 টাকা ইন্টারেস্ট কত টাকায় পাচ্ছি? 650 টাকায়। তাহলে 100 টাকায় কত? এটা তো 1 বছরের ইন্টারেস্ট, তাই আমরা ডাইরেক্ট 100 টাকার সাপেক্ষে বের করছি। তাহলে এটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে দেখো 13 দিয়ে কাটলে 2, 13 দিয়ে কাটলে 5 13 65, 50, 50 দিয়ে কাটলে 2। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 4%। তাহলে এই 4% হারে আমাদের কি হচ্ছে? এই কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে। এবার দেখো এই 4% মানে কি? এবার দেখো এই 650 টাকাটা আসলে কত টাকা ছিল এই 4% হারে? তাহলে 4% মানে দেখো আমরা জানি 100 টাকা যদি রাখি সেটা 1 বছর পর কত হবে? 104 টাকা হবে। ঠিক আছে, তাহলে এইখানে এই 104 টাকার পরিমাণটা হলো 650 টাকা। আমাদের 100 টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে 104 টাকা মানে হলো 650 টাকা। তাহলে 1 টাকা মানে কত? 650/104। আর 100 টাকা মানে কত? 650 × 100/104। দেখো এটা যদি কাটি, 8 8 13 104, আর এটা কাটলে হবে 50। এবার এটা কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে এটা 25, এটা দিয়ে এটাকে কাটলে হবে 25। তাহলে 25 25 হলো 625 টাকা। তাহলে এই 625 টাকাটা হলো আমাদের মূল আসল। তাহলে এখানে হবে 625 টাকা, অপশান সি। দেখো 31 বলেছে কোনো মূলধন চক্রবৃদ্ধির সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে যথাক্রমে এত টাকা ও এত টাকা হলে সুদের হার কত? তাহলে দেখো কিছু পরিমাণ টাকা রেখেছে, এখানে 2 বছর পর সুদে আসলে কত হয়েছে? 4840 টাকা। আর তারও 1 বছর পর, কি হচ্ছে? সুদে মূলে 5324 টাকা হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো 1 বছরের সুদের পার্থক্য কত বা সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ দেখো হচ্ছে 484 টাকা। তাহলে এই 484 টাকা হচ্ছে কত টাকায়? এই 4840 টাকায়। 100 টাকায় কত? তাহলে রেট হচ্ছে দেখো 10%, অর্থাৎ অপশান এ। দেখো 32 হচ্ছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 ও 2520 টাকা হলে সুদের হার কত? এই অঙ্কটা আগের অঙ্কটার মতো কিছু পরিমাণ টাকা আছে, সেই টাকা রেখেছে ক বছর? 3 বছরে রেখেছে। 3 বছর পরে হয়েছে কত? 2400 টাকা। আর দেখো 4 বছর মানে আরও 1 বছর পর কত হয়েছে? সেটা হয়েছে 2520 টাকা। তাহলে 1 বছরে কত পরিমাণ সুদ হয়েছে? 1 বছরে দেখো 120 টাকা সুদ হয়েছে। তাহলে 120 টাকা সুদ হয় কার ওপরে? 2400 টাকার ওপরে। 100তে কত? তাহলে এটাই রেট অফ ইন্টারেস্ট, এত পার্সেন্ট। দেখো তাহলে হচ্ছে 5%, অর্থাৎ অপশান সি। দেখো 30 অঙ্কটা বলেছে কোনো মূলধন 3 বছরে 4 বছরে সুদ আসলে যথাক্রমে এত টাকা এত টাকা হলে আসল কত টাকা? দেখো এতক্ষণ চাইছিল রেট অফ ইন্টারেস্ট, কিছু পরিমাণ টাকা আছে, সেটা 3 বছর পরে কত হয়েছে? সেটা হয়েছে 8640 টাকা। আর সেটা আরও 1 বছর পর কত হয়েছে? সেটা হয়েছে 10368 টাকা। তাহলে আসল কত মানে শুরুর টাকাটা কত সেটা চেয়েছে। তাহলে দেখো এখানে দেখো এই 1 বছরে কত টাকা ইন্টারেস্ট হচ্ছে? 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে দেখো তাহলে হচ্ছে 1728 টাকা। ঠিক আছে, এই 1728 টাকা দেখো কত টাকার ওপর সুদ? এটা হচ্ছে 8640 টাকার ওপর সুদ। তাহলে 100 টাকায় কত? এটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট। দেখো এটা দিয়ে কাটলে হচ্ছে দেখো 2, অর্থাৎ দেখো 20%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 20%। এবার দেখো তাহলে আমাদের অঙ্কটা কিসে এসে দাঁড়ালো? তাহলে এসে দাঁড়ালো দেখো
চেয়েছে আমাদের আসল কত। তাহলে আসল কত হলে দেখো আমরা দুটো জিনিস করতে পারি। একটা হলো আমাদের এই শুরুর টাকাটা চেয়েছে, তাহলে সুদে আসলে কোনো টাকা এই টাকায় পরিণত হয়েছে, যেখানে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হলো 20%, 3 বছরে 20% রেট অফ ইন্টারেস্টে এত টাকা পরিণত হয়েছে, আমাদের আসল কত। সেই অঙ্কগুলো আমরা কী করছিলাম, দেখো 20% মানে কত, 20% মানে হলো 1/5, অর্থাৎ কেউ যদি 5 টাকা রাখে সেটা কত টাকায় পরিণত হচ্ছে, 6 টাকায়। এরকম করে ক বছর, এরকম করে 3 বছর হয়েছে। তাহলে দেখো কেউ যদি 125 টাকা রাখে তাহলে সেটা কততে পরিণত হচ্ছে, সেটা 216 টাকায় পরিণত হচ্ছে। এবার আমাদের এখানে 216 মান কত বলা আছে, এই যে 8,640 টাকা, তার মানে হলো 216 মানে হলো 8,640 টাকা। এক মানে কত, এক মানে হলো 8,640 টাকা বাই 216। আর আমাদের দেখো মূল টাকাটা কত ছিল, 125 টাকা, তাহলে 125 টাকা মানে কত, তাহলে 125 টাকা মানে হলো 8,640 বাই 216 গুণ 125 টাকা। দেখো এটা করলে হচ্ছে 4 আর 0 40, তাহলে 40 গুণ 40, 40 তাহলে হচ্ছে আমাদের 40 গুণ 125, তাহলে এটা হবে 5,000 টাকা, অর্থাৎ অপশান ডি। দেখো 34টা বলে যে পরপর 3 বছর 4%, 5%, 10% সুদে দেওয়া হলো, 50,000 টাকা 3 বছর পর কত সুদ পাবে। তাহলে দেখো এতক্ষণ কি ছিল, একই সুদের হারে আমাদের ইন্টারেস্টটা পাচ্ছিলাম, এবার আমাদের বলে দিয়েছে আলাদা আলাদা। তাহলে 4% মানে কত, 4% মানে দেখো 4/100, অর্থাৎ 1/25। 5% মানে কত, 5% মানে হলো 1/20, আর হলো 10% মানে কত, 10% মানে হলো 1/10। তাহলে কেউ যদি 25 টাকা রাখে তাহলে প্রথম বছর পরে কত পাবে, 26। পরের বার কেউ যদি 20 টাকা রাখে পরের কত পাবে, 21। তারপরে দেখো কেউ যদি 10 টাকা রাখে সে পাবে 11 টাকা। এবার আমরা সবগুলো গুণ করে দিই, গুণ করে দিলে কত হচ্ছে দেখো, 25, 500, 5,000 হচ্ছে এই পাশে, আর এই পাশে কত হচ্ছে, এই পাশে দেখো, দেখো 26 আর 11 যদি গুণ করি তাহলে হচ্ছে 286, আর তার সঙ্গে আরও 21 গুণ করব, অর্থাৎ এসে দাঁড়াচ্ছে 6,006 টাকা। তোমরা এটা একটু গুণটা চেক করে নেবে একবার। তাহলে কেউ যদি 5,000 টাকা রাখে, কেউ যদি 5,000 টাকা রাখে সেই টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে, সেটা হচ্ছে 6,006 টাকায় পরিণত হচ্ছে। এবার দেখো কেউ যদি 50,000 টাকা রাখে, 50,000 টাকা মানে কত, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করব, 5,000কে 10 দিয়ে গুণ করলে 50 পেয়ে যাবো, তাহলে এটাকেও আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে কেউ যদি 50,000 টাকা রাখে, 50,000 টাকা রাখে তাহলে সেই টাকাটা পরিণত হচ্ছে 60,060 টাকায়, অর্থাৎ সুদে আসলে, অর্থাৎ অপশান এ। দেখো 35টা বলেছে একটি শেয়ারের দাম প্রথম বছর 10% বৃদ্ধি হয়েছে এবং তারপর 2 বছর 5% ও 4% হ্রাস পায়, যে শেয়ারের বর্তমান দাম এত টাকা, 3 বছর পর কত দাম হবে। তার মানে কি, তার মানে দেখো একবার বাড়ছে দুবার কমছে, আগের অঙ্কটায় কি হয়েছিল সবগুলোই বেড়েছিল, এটা কমছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 10%, 10% মানে কত, 1/10। আচ্ছা 4% মানে কত, 4% মানে হলো 1/25, আর হলো ও 5%ও আছে মাঝখানে, 5% মানে কত, 5% মানে হলো 1/20। ঠিক আছে, তাহলে প্রথমে 10% হারে বেড়েছে, তার মানে কেউ যদি 10 টাকা রাখে সেটা বেড়ে কত হয়েছে, 11 টাকা হয়েছে। ঠিক আছে, তারপরটা দেখো বলেছে 5% হারে হ্রাস পায়, তাহলে 5% হারে হ্রাস পাওয়া মানে কি, কেউ যদি 20 টাকা রাখে সেটা কমে কত হয়েছে, 19 টাকা হয়েছে, এক কমেছে, এই যে এক কমেছে। তারপরটা কি বলেছে, 4% হ্রাস পায়, 4% হ্রাস পাওয়া মানে কত, কেউ যদি 25 টাকা রাখে সেক্ষেত্রেও হ্রাস পেয়ে কত হয়েছে, 24 হয়েছে। তাহলে এটা হলো আমাদের কি, তিনটাকে গুণ করব। দেখো এখানেও আমরা একটু কাটাকুটি করে নিলে একটু ছোট হবে, আর না করলেও কোনো অসুবিধা নেই, আমরা কাটাকুটি করেই নিই, এগুলো যেহেতু দুপাশে গুণ হবে আমরা কাটাকুটি করলে একটু ছোট হবে। তাহলে এখানে যদি আমরা 8 দিয়ে কাটি, 3 × 8 = 24, আর দেখো এখানে হবে 5 আর এখানে হবে 2। ঠিক আছে, সরি, এখানেও 5 হবে, 2 দিয়ে কাটলে এটাও হবে 5। তাহলে আমাদের হচ্ছে এখানে হচ্ছে 5 × 5 = 25, 25 25 625, আর আমাদের এ পাশে হচ্ছে দেখো 33 × 19,
33 গুণ 19, তাহলে এটা হচ্ছে দেখো 627। তাহলে দেখো কেউ যদি 625 টাকা রাখে সেটা কততে পরিণত হবে? 627-এ পরিণত হবে। তাহলে 625 টাকা মানেই হলো আমাদের হিসাবে কত? 10,000 টাকা। এক মানে কত? 10,000 বাই 625, আর হলো 627 মানে কত? 627 গুণ 10,000 বাই 625। তাহলে দেখো এখানে 25 দিয়ে কাটলাম 25, এটাকে 25 দিয়ে কাটলে হবে 400। আবার 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে হবে 16। তাহলে হচ্ছে 627 গুণ 16। দেখো এটা হচ্ছে দেখো 10,032 টাকা, অর্থাৎ অপশান বি। দেখো 36 এটা বলেছে এক ব্যক্তি 20,000 টাকা এমনভাবে রাখলো 3 বছর পর সুদের হার যথাক্রমে 5% প্রথমবার, তারপর 10%, তারপর 20% হবে। 3 বছর পর সুদ বাবদ কত পাবে? তাহলে 5% মানে কত? 5% মানে দেখো 1/20। 10% মানে কত? 10% মানে হলো 1/10। আর 20% মানে কত? 20% মানে হলো 1/5। তাহলে কি হচ্ছে? প্রথমে সে 20 টাকা রাখলে সেটা কত টাকায় হচ্ছে? 21 টাকায় পরিণত হচ্ছে। তারপরে সে যদি 10 টাকা রাখে সেটা কত টাকায় পরিণত হচ্ছে? 11 টাকায়। তারপরে সে যদি 5 টাকা রাখে সেটা 6 টাকায় পরিণত হচ্ছে। তাহলে এরকম করে 3 বছর হচ্ছে। এবার আমরা এখানে এক কাজ করে 2 দিয়ে কেটে দিই, তাহলে এটা হবে 5 আর এটা হবে 3। তাহলে হচ্ছে দেখো 5 করে 100, 500 হচ্ছে। আর এই পাশে আমাদের কত হচ্ছে দেখো? 33 গুণ 21, 21 গুণ 33, অর্থাৎ এখানে হচ্ছে দেখো 693। তাহলে কেউ যদি 500 টাকা রাখে সেটা কততে পরিণত হচ্ছে? 693 টাকায় পরিণত হচ্ছে। তাহলে এখানে রেখেছিল কত? 20,000 টাকা। তাহলে 500 টাকা, 500 মানেই হলো 20,000-এর সঙ্গে সমান। এক মানে কত? তাহলে 20,000 বাই 500, আর হলো 693 মানে কত? 693 মানে 20,000 গুণ 693 বাই 500, 40। আমরা এখানে ডাইরেক্ট এটাকে 40 গুণ করে দিলেও হতো, ঠিক আছে, এটাকেও 40 গুণ করলেও হতো। তাহলে হচ্ছে 693 গুণ 40, এর মানে হচ্ছে 27,720 টাকা, অর্থাৎ অপশান বি। 37 টাকা বলেছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা ও 3 বছরে 34,560 টাকা হয়, সুদের হার কত? তাহলে দেখো কিছু পরিমাণ টাকা, এটা হলো 1 বছর পর কত হয়েছে? এটা হয়ে গেছে 24,000 টাকা। আর তিন 3 বছর পর মানে আরও 2 বছর পর কত হয়েছে? 34,560 টাকা। তার মানে দেখো ব্যাপারটা হলো এখানে মাঝখানের যে 2 বছর, এই 2 বছরের সুদ হয়েছে সেই সাপেক্ষে। তাহলে এই পুরনো মানে আগের 1 বছর আমরা হিসাব না করে আমরা কি করতে পারি? এই 24,000 টাকাটাই 2 বছরে সুদে আসলে কত হয়েছে? 34,560 টাকা। তাহলে এই সাপেক্ষে আমরা হিসাব করতে পারি। তাহলে এখানে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিওটা বের করি। অ্যামাউন্ট কত এখানে? 34,560 টাকা, আর প্রিন্সিপালটা কত? 24,000 টাকা। ঠিক আছে, এখানে 0 0 কাটা হলো, এবার দেখো 24 দিয়ে সম্ভবত কাটা যাবে। 24 তারপর হলো 5 হলো 105, 4 24 হলো 96, তারপরে 9 96, 4 144, 144 বাই 110, 144 বাই 100, এটা হচ্ছে প্রিন্সিপাল। এটা ক বছরের জন্য? এটা 2 বছরের জন্য। তাহলে এটাকে আমরা যদি রুট করি তাহলে আমরা 1 বছরের যে রেশিওটা সেইটা তুলনামূলক রেশিও সেটা পাবো। তাহলে হচ্ছে 12/10। তাহলে কেউ যদি 10 টাকা রাখে সেটা কত টাকায় পরিণত হচ্ছে? 12 টাকায় পরিণত হচ্ছে। তাহলে 2 টাকা সুদ, 100তে কত? তাহলে এটাই, আর এটা হলেই কত হচ্ছে দেখো, এটা হচ্ছে আসলে 20%, অর্থাৎ অপশান ডি।
দেখো 38 বলেছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 2 বছরে 12,100 টাকা এবং 4 বছরে 14,641 টাকা হয়, আসল কত? তাহলে কিছু পরিমাণ টাকা কি হচ্ছে 2 বছরে, এখানে 2 বছর সময়, 2 বছরে হচ্ছে 12,100 টাকা, আবার সেই টাকাটাই পরবর্তী আরও 2 বছরে কত হয়েছে 14,641 টাকা। মানে দেখো এখানে 2 বছরের ইন্টারভাল, এই অঙ্কটা আমরা সেই একইভাবে করব। দেখো এখানে এই অ্যামাউন্টটা কি হচ্ছে 2 বছরে শুধু আসলে এই অ্যামাউন্টটা পরিণত হচ্ছে, তাহলে এটাকে আমরা প্রিন্সিপাল ধরে যদি আমরা হিসাব করি তাহলেও হবে। তাহলে দেখো প্রিন্সিপাল কত আর অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হলো 14,641 টাকা আর প্রিন্সিপাল কত 12,100 টাকা। ঠিক আছে, আমরা এক কাজ করতে পারি, আমরা ডাইরেক্ট এটাকে, যেহেতু 2 বছরের ইন্টারভাল আছে তাই আমরা এখানে ডাইরেক্ট কী করে দেবো, রুট করে দেবো। ডাইরেক্ট যদি রুট করি দেখো নিচেরটা কত হচ্ছে 11, আর এখান থেকে দুটো শূন্য থেকে একটা শূন্য আসবে 110 হচ্ছে, আর ওপরের হিসাবটা কত হচ্ছে দেখো, ওপরেরটা হবে আমরা করে দেখি 14,641 2 2, তাহলে 1 1 46, সরি 46, তাহলে এখানে 2 হচ্ছে 2 করলে 22 দুগুণে 44, ঠিক আছে 44 হলে এখানে 241, তাহলে 12 দুগুণে 24, 24কে দেখো 1 দিয়ে করবো, 1 দিয়ে করলেই 241 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে ওপরে হচ্ছে 121, তাহলে 121/110, তাহলে এই 11 টাকা ইন্টারেস্ট হচ্ছে 110 টাকায়, 100তে কত, তাহলে দেখো এটা কাটলো, এটা দিয়ে কাটলে তার মানে হচ্ছে আমাদের 10% হলো আমাদের, এটা হলো রেট অফ ইন্টারেস্ট, 10% পেয়ে গেলাম। এবার দেখো এই 10% হারে 2 বছরে এই টাকাটা হচ্ছে, তাহলে আমরা বের করি কত হচ্ছে। দেখো 10% মানে কত, 10% মানে হচ্ছে 10/100, অর্থাৎ 1/10, ঠিক আছে। এবার 1/10 তাহলে 10 টাকা রাখলে সেটা কততে হচ্ছে, সেটা 11 টাকায় পরিণত হচ্ছে। তাহলে এরকম করে কবার 2 বছর 11 টাকা, তাহলে দেখো কেউ যদি 100 টাকা রাখে সেটা কত টাকায় পরিণত হচ্ছে 121 টাকা। তাহলে আমাদের সেটাই বলেছে যে 2 বছরে 121 এই টাকায় পরিণত হয়েছে। তাহলে এটাকে দেখো যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি দেখো কত, এই টাকাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের মেন প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত ছিল, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করে দিতে হবে, এটা। তাহলে 10,000 টাকা রাখলে সেক্ষেত্রে 12,100 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ অপশান বি, দেখো 39টা বলেছে 5% হারে কোনো আসলে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। তাহলে 5% হারে বলেছে, 5% হারে মানে কত, 5% হারে সরল সুদ কত হয় সেটা দেখি। 5% হারে সরল সুদ হয় প্রথম বছরে 5%, পরের বছরেও 5%, এটা হলো সিম্পল ইন্টারেস্টে এসআই করে 2 বছরে, এটা হলো ফার্স্ট ইয়ার, এটা হলো সেকেন্ড ইয়ার, ঠিক আছে। তাহলে হলো 2 বছরে কত হচ্ছে, 2 বছরে হচ্ছে 10%, ঠিক আছে। আর যদি কম্পাউন্ড ইন্টারেস্টে ভাবা হয় তাহলে হচ্ছে দেখো প্রথম বছরে 5%, তার পরের বছরেও 5%, আর হলো 5 গুণ 5/100 এত পার্সেন্ট, তাহলে মোট হচ্ছে দেখো 10% যোগ 0.25%, অর্থাৎ 10.25%। এবার এই দুটোর অনুপাত নিয়ে আমরা, তাহলে একটা হলো 10%, একটা হলো 10, একটা হলো 10.25, তাহলে 10/10.25, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো 40/41, 40/41, ঠিক আছে, অর্থাৎ 40:41, এটা হবে অনুপাতের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত, অর্থাৎ অপশান সি। দেখো 40 এটা বলেছে 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি পেল এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর ছবিটির মূল্য কত হবে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি, দেখো 10% তার মানে 100 টাকাটা
কেউ যদি ইনভেস্ট করে, আমরা যদি পার্সেন্টেজে ফ্র্যাকশনে না ভেঙেও করি, তাহলে 100 টাকারটা কততে পরিণত হবে? 110 টাকায় পরিণত হবে। পরের বছরও 100 টাকারটা কততে পরিণত হবে? 120 টাকায় পরিণত হবে। শেষ বছর দেখো 30% কী হয়েছে? হ্রাস হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে শেষ বছর 100 টাকারটা কত টাকায় পরিণত হবে? 70 টাকায় পরিণত হবে। এবার দেখো, ঠিক আছে, তাহলে দেখো 1000 টাকা যদি কোনো কিছুর দাম হয়, তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে দেখো 77 ইন্টু 12, অর্থাৎ 84, 4 হাতে 8 হলো। তাহলে 1000 টাকার জিনিসটা কত টাকায় পরিণত হচ্ছে? 924 টাকা। এবার আমাদের দেখো মেন ছবিটার দাম কত ছিল? 12,000 টাকা। তাহলে আমরা এটাকে যদি 12 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকেও আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12,000 টাকা যে ছবিটার দাম, সেটার কত হচ্ছে এখানে আলটিমেটলি? এটা হচ্ছে 11,088 টাকা, অর্থাৎ অপশান বি। এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা 41 থেকে 60 পর্যন্ত অঙ্কগুলো করব।